আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি সিম্পল একটা জিনিস সবাই পছন্দ করেন। আমি দেখাচ্ছি আজকে করলা ভাজি, সবারই জনপ্রিয় জিনিস। আমি যা দিয়ে প্রণালী আমার যা লাগতেছে ইলিশ মাছ দিয়ে আমি করব। এখানে আমার যেটি লাগতেছে পেঁয়াজ, রসুন এবং ইলিশ মাছ আর করলা, লবণ স্বাদ মতন, সব মশলা দিব, আদা রসুন মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি এবং জিরার ফাঁকি সব কিছু দিতে হবে। আর যেটা লাগে অয়েল লাগে, অয়েল তো অবশ্যই লাগবে, এছাড়া হবে না। আর আপনারা যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং লাইক দিবেন। এটা এত যে সুস্বাদু হয় ইলিশ মাছ দিয়েও, চিংড়ি মাছটা একটা আলাদা হয়। ইলিশ মাছের যে পদ্মার ইলিশ মাছ দিয়ে যদি আপনি একটু করলা ভাজি করে থাকেন খুবই টেস্ট। আপনাদের দেখাচ্ছি করলা ভাজি ইলিশ মাছ দিয়ে, আপনারা দেখতে থাকুন। আমি ফ্রাই প্যানে রসুন, কাঁচামরিচ এবং যেটা দেখতেছেন ইলিশ মাছ আমি ফ্রাই প্যান দিয়েছি। এক এক করে সেটা হলো আমি এই যে অয়েল ঢেলে দিব। অয়েল জাস্ট পরিমাণ মতো, যতটুকু লাগে ততটুকুই। আর বেশি কম দিতে গেলে যে কোনো ভাজিতে ভালো হয় না, পোড়া পোড়া গন্ধ হয়ে যায়, টেস্টটা ভালো হয় না। যাক, এক এক করে আমি যেটা আছে আমার লবণ হোক, হলুদের গুঁড়া হোক, যে সব প্রণালীগুলি হোক আমি দিতেছি। এই যে দেখেন একবারে সব কিছু করে দিই। এই তো ভাজি সিম্পল, সবাই জানে। তাই আমি ইলিশ মাছ দিয়ে আজ আপনাদের দেখাচ্ছি করলা ভাজি, খুবই সুস্বাদু। আপনারা ইলিশ মাছের একটা পেঁপি দিয়েও করেন, কাঁচা দিয়েও করেন, খেতে খুবই টেস্ট। যখন একটু ভাজা ভাজা হবে ইলিশ মাছটা বা কষানো হবে, আপনারা সব কিছু দিবেন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া এবং সব কিছু স্পাইসি হবে, খেতে খুবই টেস্ট। এবং ইলিশ মাছের যে সেন্টটা খেতে খুবই সুস্বাদু। আর 2 প্লেট ভাত খাবেন। আমার হাজব্যান্ডের তো খুবই প্রিয়, তার ইলিশ মাছের ডিম দিয়ে হোক আমি করে দিই, বাচ্চাদেরও খুব প্রিয়। আপনারা দেখতে থাকুন। এখন আমি যেটা করব এক এক করে যেটা আমি করলা ভাজি করে দিই, করলাটা করে দিই, আপনারা দেখতে থাকুন। দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে। আমি পাচ্ছি যে একটা গ্রান, করলার একটা গ্রান, তারপরে ইলিশ মাছের যে খুবই একটা লোভনীয় সেন্ট আসে এই করলা ভাজিতে। যে যা খাবে সেও 2 প্লেট ভাত খাবে। ইলিশ মাছের এই দিয়ে যদি আপনারা করলা ভাজি করেন, আপনারা বলবেন যে আপু দেখাচ্ছে খুবই লোভনীয় জিনিস। আপনারা ঢেকে দিবেন না, ঢেকে দিলেই আপনার যে গ্রিন যে কালারটা সেটা চলে যায়। হালকা যখন পানিটা থাকবে তখন আপনারা ঢেকে দেবেন কভার দিয়ে। আর যখন একটু হয়ে যাবে ওই হিটে যখন আপনি ফ্রাই প্যানে দিবেন, আস্তে আস্তে হিটে করলা ভাজিটা হবে এবং গ্রিন টাইপের থাকবে। আর মানে কভার দিয়ে ঢাইকা দিলে মানে চেহারাটা একটু ডিসকালার হয়ে যায়। আপনি মাছটা ভেঙেও দিতে পারেন। আর আপনি যদি থাকেন যে আমি সেন্টার জন্য রাখবো, আমি ভেঙে দেবো, একটা টুটা ভেঙে দেবো যেন পুরো ভাজিটাকে খুবই সেন্ট করে। কাজে আপনাদের দেখাচ্ছি করলা ভাজি ইলিশ মাছ দিয়ে, খুবই লোভনীয় খাবার। আপনারা দেখুন, ভাজি হোক, শাক হোক, যেটা হোক, আপনারা অতিরিক্ত আপনারা করবেন না, জাল দিবেন না, হিট দিবেন না, পরিমাণ মতন যেটাই করবেন। এই যে আমার হয়ে গেল করলা ভাজি। টমেটো দিছে, টমেটো দিতে পারেন, সমস্যা নেই, টমেটো দিতে পারেন আপনার ইচ্ছা, বা আপনি না দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। শীতকালের জিনিস তো যেটাই দেন সেটাই মজা লাগে। দেখেন কত সুন্দর হয়ে গেল। আপনারা গ্রিন ভাব রাখবেন। যদি ঢেকে দেন তাহলে ডিসকালার হয়ে যায়, আর হিটে দিলে আস্তে আস্তে আপনার করলা ভাজিটা হয়ে যায়, দেখতে দেখতে ভালো লেগে যাবে। অবশ্যই আপনারা ইলিশ মাছ দিয়ে আপনারা অবশ্যই করলা ভাজি করবেন এবং খেতে খুবই সুস্বাদু। যে আপু আবার টমেটো দিছে, টমেটো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সবজি টমেটো খাটে, কারণ শীতকাল চলে আসছে। আল্লাহ হাফেজ।